বারবার একই কাজ করতেছে সাকিব আল হাসান। আমি এর আগেও বেশ কয়েকবার দেখছি বিভিন্ন জুয়া প্রমোটকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিচ্ছে। গতকালও আমি দেখলাম 1xBet-এর যে জুয়া প্রমোটকারী যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের সে বিজ্ঞাপন দিচ্ছে। সে বলতেছে মানুষদেরকে অনুপ্রাণিত করতেছে জুয়া খেলার জন্য। কেন ভাই, কেন কেন? তুমি একজন আইকনিক খেলোয়াড়, তুমি একজন বিশ্বের, সারা বাংলাদেশের না শুধু সারা বিশ্বের একজন জনপ্রিয় ব্যক্তি, তুমি কেন বারবার এই ধরনের ভুল কাজ করবে? এটা ভুল না, এটা অন্যায়। অবশ্যই তোমার এটা থেকে খুব দ্রুত বের হয়ে আসতে হবে এবং তোমার জাতির কাছে তোমার অবশ্যই ক্ষমা চাইতে হবে যে এই ধরনের কাজ কাম তুমি ভবিষ্যতে করো। সাকিব আল হাসান আবারও 1xBet-এর বিজ্ঞাপন দিয়েছে, জুয়া প্রমোটকারী প্রতিষ্ঠান 1xBet। সাকিব আল হাসান বারবার কেন ওই ভুল করতেছে আমি বুঝতে পারতেছি না। এটা কি ভুল না অন্যায়? অবশ্যই তার মাথায় হয়তো ধরতেছেন। আসলে তার কিসের অভাব? টাকার অভাব, জনপ্রিয়তার অভাব, সম্পত্তির অভাব, খ্যাতির অভাব, সম্মানের অভাব, না কিসের অভাব? তাহলে কেন বারবার জুয়া প্রমোটকারী প্রতিষ্ঠান জুয়ার বিজ্ঞাপন সাকিব আল হাসানকে দিতে হবে? সাকিব আল হাসানের কি টাকার এতই অভাব যে বারবার সে জুয়া প্রমোটকারী 1xBet-এর বিজ্ঞাপন দিচ্ছে? কেন দিচ্ছে আমি বুঝতে পারতেছি না। তিনি একজন পপুলার মানুষ, একজন জনপ্রিয় মানুষ, তাকে সারা বিশ্বের মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে তার খেলা দেখে। তাহলে আইকনিক একজন মানুষ বা আইকনিক একজন খেলোয়াড় কেন বারবার জুয়া প্রমোটকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবে? কেন দিবে? আসলে তার মাথায় কি ঢুকতেছে না, বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা তার মাথায় খেলতেছে না যে এটা একটা খারাপ কাজ বা এটা একটা ভালো কাজ না, এই ধরনের জুয়া প্রমোটকারী প্রতিষ্ঠানের কে সাপোর্ট করা তার উচিত না? এটা কি কখনোই তার মাথার মধ্যে কাজ করে না, নাকি তার বিবেক বুদ্ধি নাই? আমি আসলে বুঝতে পারি না। তো আমি এটাকে অবশ্যই তীব্র নিন্দা জানাই। আমি ব্যক্তিগতভাবে সাকিবের ভক্ত। আমি আশা করব সাকিব এই ধরনের জুয়া প্রমোটকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ভবিষ্যতে আর কখনো করবে না এবং সে এটার জন্য অনুতপ্ত প্রকাশ করবে সাধারণ মানুষের কাছে। কারণ তার তো টাকার অভাব নাই ভাই, তার তো সম্পত্তির অভাব নাই, তার খ্যাতির অভাব নাই, তার নামের অভাব নাই, মানে মোট কথা তার কোনো কিছুর অভাব নাই। তারপরেও সে কেন বারবার জুয়া প্রমোটকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবে ভাই? এটা আমার মাথার মধ্যে সত্যি কথা ঢুকে না। আমি কখনো বুঝতে পারি না, একটা মানুষের সব কিছু আছে, টাকা পয়সা, ধন সম্পদ, খ্যাতি, মানে নাম ডাক যা কিছু লাগে সব কিছু আছে, তারপরও কেন সে বারবার জুয়া প্রমোটকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হবে? কেন কেন? আর অন্য কি কোনো অপশন নাই টাকা কামানোর? ও কিন্তু এখনও রানিং খেলোয়াড়, বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলতেছে, তারপরেও কেন সে জুয়া প্রমোটকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিবে? এটা মানে আমার কখনোই মাথাতে ঢুকে না। আমি কখনো এটা বিশ্বাস করতে পারি না বা কখনো মেনে নিতে পারি না যে সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড় এই ধরনের কাজ বারবার করবে। কেন করবে ভাই? ওর তো কোনো কিছুর অভাব নাই। এটা তো শুধু আমি না, সারা বিশ্বের মানুষ জানে যে ওর টাকা পয়সা, ধন সম্পদ, খ্যাতি, নামডাক সব কিছু আছে, তারপরেও ও বারবার এই ধরনের ভুল কাজ করবে। এটা তো মানে মেনে নেওয়া যায় না। আসলেও কি এটা ভুল কাজ না অন্যায়, নাকি সে এটাকে সাপোর্ট করে মনে প্রাণে? এটাও তো আমি বুঝতে পারতেছি না। আমার তো এখন মনে হচ্ছে যে সাকিব আল হাসান জুয়া প্রমোটকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে সে মনে প্রাণে সাপোর্ট করে। সে হয়তো বা এই প্ল্যাটফর্মটাকে মনে প্রাণে সাপোর্ট করে, নাইলে তো বারবার এই ধরনের কাজ সে করতে পারে না। একবার দুইবার তিনবার না, মানুষ ভুল করতে পারে, তারপরে তো সেইখান থেকে শিক্ষা নিতে পারে যে এই ধরনের কাজ আসলে ভালো না। এটা তো আমরা সবাই জানি, আমরা একজন সাধারণ মানুষও জানি যে জুয়া প্রমোটকারী কোনো প্রতিষ্ঠানকে আমরা সাপোর্ট করব না। এটা আমরা ছোটো থেকেই শিখে আসতেছি পারিবারিকভাবে বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে। তাহলে সাকিব আল হাসানের মতো তো বিশ্বসেরা একজন অলরাউন্ডার কেন এটা বুঝতেছে না যে জুয়া প্রমোটকারী প্রতিষ্ঠানের সাথে তাকে মানায় না, বা তাকে এই বিষয়ে তার এইখান থেকে বের হওয়া আসা উচিত? আমি আশা করব যে সাকিব আল হাসান তার এই ভুলটা বুঝতে পারবে খুব শীঘ্রই এবং সে অনুতপ্ত প্রকাশ করবে। তো আমি অবশ্যই এই বিষয়টাকে নিন্দা জানাচ্ছি যে সাকিব আল হাসানের এই বিষয়টা আমি কোনোভাবেই সাপোর্ট করি না। তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন। সাকিব আল হাসানের ভক্তবিন্দু যারা আছে তারা যেন এই বিষয়টাকে সাপোর্ট কখনোই না করে, বিশেষ করে জুয়া প্রমোটকারী প্রতিষ্ঠান বা কোনো বিজ্ঞাপন এই ধরনের কোনো কিছু যাতে তার ভক্তরাও সাপোর্ট না করে, এই বিষয়টা আমি তাদের ভক্তদের কাছেও অনুরোধ জানাবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।